পুরো জাতি। এর মধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। একই সাথে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার ভোরের দিকে তার অফিসে নিজ দায়িত্ব পালন করার সময় হত্যা করা হয়েছে। যৌথ এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর শোকে স্তব্ধ পুরো ইরান। এখনও ইসরায়েল যুক্তরাষ্ট্রের ছোড়া গোলাবারুদেই বিপর্যস্ত ইরানের বেশ কিছু এলাকা। এমন পরিস্থিতিতে শোককে শক্তিতে পরিণত করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এবার ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে তারা। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, কয়েক মুহূর্তের মধ্যেই এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চল জুড়ে দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর IRGC এই ঘোষণা দেয়। এর আগে শনিবার সকালে খামেনির প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।